যুবক দিল্লির শাহী মসজিদে মুসলমানরা নামাজ আদায় করলো। এমনি একজন খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব বুকে লইয়া মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছে, মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, বিতর্কের কোনো প্রয়োজন নাই। চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নিই। চ্যালেঞ্জ, কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য? ইসলাম ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য? বিতর্কের কোনো প্রয়োজন নাই। চলো আমরা একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি। মুসলমানেরা কয়, কেমনে তুমি পরীক্ষা করবা? কয়, আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল ফালাই দিব, তোমরাও তোমাদের কোরআন আগুনের মধ্যে ফালাইবা। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই কথা বলতে মুসলমানেরা কয়, ঠিক আছে, এই বিষয়ে আমরা বুঝবো না, কারণ কোরআনের মহত্ব বরত্ব আমরা বুঝি না, বোঝার কথাও না গো। যারা কোরআন পড়ায় তারাই তো কোরআনের মহত্ব বরত্ব বুঝে। চলো বড় হুজুরের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই, চলো মুফতি সাহেবের কাছে যাই। আপনাদেরকেও যদি আপনাদের এলাকার কিছু মানুষ হাদিসের বড়াই দিয়া কয় নামাজ ইবায় করলে হয় না, ইবায় ফরন লাগে, ইবায় কারানি লাগে, কেন কই পাইছ? কই বুখারী শরীফও পাইছি। আপনি কইবেন, ভাই বুখারী আমি বুঝি না। বুখারী বুঝেন টাইটেল মাদ্রাসা আজিমগঞ্জ, চলো আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসায় তোমার লইয়া যাই, দেখবেন পাতলা পাখানা শুরু হয়ে গেছি, ঠিক না? তখন দেখবেন খালি পেটে মোড়ামুড়ি করব, কইব না আমার তোমার টাইম নাই, হুজুরের কাছে যাইবার তো টাইম নাই, হাদিস তো আমার কাছে আছে, তুমি পারলে কও। আপনি কইবেন আমি হাদিস পড়ছি, তোমার হাদিসের কথা কইতাম। হাদিসের বাড়াবাড়ি যদি করণ লাগে, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই, ঠিক কি না? এটাই তো হবে মুসলমানের কথা। নিজেরা বুঝ দিয়েন না, বুঝাইতে যাইয়েন না। যারা সমাজে ফিতনা বাড়াইতে চায় এদের সাথে কখনো তর্কে যায়েন না। ধর্মীয় বিষয় নিয়ে যদি তর্ক করতেও চায়, আপনি তর্কে যায়েন না, বরং তারা আস্তে করে বুঝাইয়া কইবেন, আইও মাদ্রাসার যাই, ঠিক কি না? কইবেন, আইও ভাই একটু মাদ্রাসার যাই, আইও একটু হুজুরের দ্বারা যাই, আও একটু ইমাম সাহেবের দ্বারা যাই। দেখবা তখনই করবো, ভাই আমার সার্ভিস করে কইব না, কইব বাথরুম আছে। যেই মুসলমানরা কইছে চলো বড় হুজুরের কাছে যাই, ঠিক আছে চলো। লই আইছে কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইংরেজদের কাছ থেকে যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। মুসলমানেরা কয়, হুজুর এই লোকটা কি বলে একটু শোনেন, আমরা এত কিছু বুঝি না। হুজুর বলতেছেন কি, তুমি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য। আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। এত বিতর্কের প্রয়োজন নাই, আসুন আমরা একটা পরীক্ষা করি কোন ধর্ম সত্য। আল্লাহর ওলি কয়, কেমনে পরীক্ষা করবা? কয়, আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আমার হাতে যে একটা ইঞ্জিল দেখতেছেন, এই ইঞ্জিল কিতাব আমি আগুনে ফালাইয়া দিব, আপনারা আপনাদের কোরআন আগুনে ফালাইয়া দিবেন। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই কথা বলতেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তারিখ ধার্য করো, সময় ধার্য করো, মাইকিং করে হাজারো মানুষকে জানায় দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন না, কার? ওয়াহদাত কে হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदादार, आती नहीं कुछ कमी है अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़ो, हम तेरी निगीह नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी निगीह नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মাইকিং করা হয় হাজারো হাজারো মানুষের কানে কানে পৌঁছে গেল অমুক তারিখে অমুক মাঠে সকাল 10টায় চ্যালেঞ্জ হবে খ্রিস্টান ধর্ম সত্য নাকি ইসলাম ধর্ম সত্য। অসংখ্য গণিত মানুষ মুসলমান খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ হাজির হয়ে গেল এত বড় চ্যালেঞ্জ দেখার জন্য। ভাইরা বন্ধুরা, মাইক লিয়া আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাজারো মানুষের সামনে তিনি বক্তব্য রাখেন। এই উপস্থিত জনতা শোনো, আমার এই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করেছে কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য এটা পরীক্ষা করার জন্য। কেমনে পরীক্ষা করবে? কয় আগুন জ্বালাবে, আগুনের মধ্যে তার হাতের ইনজিল ফালাইয়া দেবে, আমিও একখান কোরআন আগুনের ভিতরে ফালাবো, তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোনটা জ্বলে না। যেটা জ্বলবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। তাহলে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এইবার তোমরা শোনো শোনো, আমি তার চ্যালেঞ্জটাকে আর একটু বাড়াইয়া গ্রহণ করছি। সে কইছিল খালি ইনজিল আগুনে ফালাইব, আমিও শুধু কোরআন আগুনে ফালাইব। কিন্তু আমি বলি না, সে তার ইনজিল বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দিব, আর আমিও কোরআন বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দিব। এরপরে দেখা যাবে কাকে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না। যেই মাত্র মাইকে এই ঘোষণা দিয়া দিলেন, গোটা উপস্থিত জনতা নীরব নিস্তব্ধ। আর ওই খ্রিস্টান পাদ্রীর পেটের মধ্যে মোচড় শুরু হয়ে গেল। লোকটা তখন কয়, হুজুর আপনি এটা কি কইতেছেন? এত বড় চ্যালেঞ্জ করার জন্য তো আমি আসি নাই, আমি তো আসছি শুধু আমার হাতের ইনজিল ফালাইব, আমি নিজে আগুনে ঝাঁপ দিতে রাজি না। আল্লাহ বলি কয়, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতে রাজি হই, তুমি কেন ইনজিল বুকে লইয়া ঝাঁপ দিতে রাজি হবে না? কোরআন যদি সত্য হয় কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আর ইনজিল যদি সত্য হয় ইনজিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। আল্লাহু আকবার জোরে কও। কিন্তু না, লোকটা কয়, হুজুর অসম্ভব, আমি এটা পারবো না। হুজুর আমি আপনার কাছে মাপ চাই, হুজুর আমি মাপ চাই, হাত জোর করে মাপ চাই। আল্লাহর ওলি কয়, মাপ চাই কোনো লাভ নাই, চ্যালেঞ্জটা আমি দেই নাই, চ্যালেঞ্জটা দিয়েছো তুমি। হাজারো মানুষজন উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সমস্ত মানুষের পিঠা তোমার পিঠে পড়বে। না না, ভাববার সুযোগ নাই, চ্যালেঞ্জ আমি যদি পারি তুমি কেন পারবা না? কই হুজুর আমি পারবো না, সমস্যা আছে। হুজুরে কয়, সমস্যা বা কি তা কইলাও। বুঝুন না আপনারা, সমস্যাটা কি তা কইলাও। কই হুজুর আমি একটা বাটপার, নিজেই কয় আমি একটা বাটপার, আমি একটা চিটার। কেন কি সে কয়, হুজুর এই যে ইনজিল কিতাব হাতে লই আইছি, এই ইনজিল কিতাবে আমি কেমিক্যাল মাখায় আনছি, কেমিক্যাল মেডিসিন। এটা এমন এক মেডিসিন, এই মেডিসিন যদি কোনো বস্তুর মধ্যে মাখানো হয় আগুন ওই বস্তুটারে জ্বালাইতে পারবে না, কারণ এই মেডিসিনের কারণে আগুন জ্বালায় না। এখানে ইনজিলের কোনো কৃতিত্ব নাই, মেডিসিনের কারণে আগুন তারে জ্বালাইতো না। এজন্য আমার হাতের ইনজিল যদি আমি আগুনে ফালাইতাম তাহলে আগুন আমার ইনজিলকে জ্বালাইতো না, কেমিক্যালের কারণে, মেডিসিন মাখায় দেওয়ার কারণে। কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাইছি না, বডির মাঝে কোনো মেডিসিন মাখাইছি না। আমি যদি ইনজিল কিতাব লইয়া আগুনে ঝাঁপ দেই, ইনজিল কিতাবটি কি জ্বলবে না?
কিন্তু আমারে আগুনে ছাড়তো না। আমার 12টা বাজে, হ্যাঁ, কারণ আমার তো আর মেডিসিন মাখাইল নেই সারা শরীর। হুজুর মাপ চাই, আমারে বাঁচান। আল্লাহর ওয়ালি কয়, উপস্থিত জনতা তোমরা বুঝছো নি? কয় হ্যাঁ বুঝছি। এবার খ্রিস্টান পাদ্রী নিজেই মাইক লিয়া কয়, আমি হারছি, মুসলমানরা জিতছে। ইনজিল কিতাব হারছে, কোরআন জিতছে। আল্লাহু আকবার। মজলিসের ভিতরে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানরা এবার আল্লাহর ওয়ালিকে ডাক দেয়া কয়, হুজুর এত বড় চ্যালেঞ্জ আপনি কেমন করে ওই বেঈমানকে আপনি দিলেন? যদিও আপনার কথায় রাজি হয়ে যাইত, সে যদি ইনজিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দিত, পরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন, আর যদি আগুন আপনারাও জ্বালায় ফেলত, তাহলে তো আমরা আপনারে আর কই পাইতাম। আপনি যেই শর্ত দিছেন, আমরা তো বয়ে শেষ, আমরা তো বয়ে কাঁপতে কাঁপতে শেষ। হ্যাঁ যদি রাজি হয় তাহলে তো আপনিও আপনাকেও হারাবো। এই কথা বলতেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়ে, কান্দের কই, এরে ভাইরা শুনো রে, যেই সিনার ভিতরে আমার মালিকের 30 পারা কোরআন, ওই সিনার মধ্যে আমার আল্লাহর কালাম লইয়া যদি আগুনে ঝাঁপ দেই, দুজকের আগুন যেই সিনাকে জ্বালায় না, দুনিয়ার আগুনও এই সিনাকে জ্বালাইতো না। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर तो जहाँ गैर खुदा यार नदार, जुज़ियात खुदा ही चिदिगर कार नदार, जुज़ियात खुदा ही चिदिगर कार नदार। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, যদি সন্তানটারে তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, এই ছেলেটা যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলেটা যখন কোরআনের হাফেজ হবে, যদি একদিন মা একদিন বাবা, সবাই তো একই পথের প্রতিক্রিয়া যুবক, আজ নয় কাল, এখন নয় তখন সবাইকে মরণের ঘাটে যেতে হবে, একই পথের পথিক। যেদিন বাবার সক্রাত শুরু হবে, মার সক্রাত শুরু হবে, সন্তানটা যদি মাতার পাশে বইসা চোখের পানিটা ফলায় ফলায় বাবার কপালে হাত দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়, মার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কুরআন করে কবরের পাশে দেয়া সন্তান, কবরের ভিতরে বাবার আযাব, আল্লাহ কয় এ গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, আযাব বন্ধ কর। ওই যে দেখ কবরের উপরে তার বাচ্চা কোরআন পড়তেছে, আল্লাহু আকবার জোরে বলেন। ওই যে কবরের উপরে তাকা, তোরা কবরে আযাব বন্ধ কর। কবরের উপরে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, যেই সন্তান কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই মা, ধন্য ওই বাবারে যুবক। সন্তান সবাই জন্ম দেয়, কিন্তু হাফেজের মা কয়জন হয়? হাফেজের বাবা কয়জন হয়? ঠিক কিনা জোরে বলেন। সন্তান সবাই জন্ম দেয়, আলেমের মা কয়জন হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক অপেক্ষায় থাকবে, কই মা কই বাবা। মা বাবা শোনা মাত্রই নবীর বাপ মা আয়া কই বললা আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না, কোন নবীর বাপ মারে আমি আল্লাহ খুঁজতেছি না। আমি যারে মুকুট দিব সেই মা কোথায়, সেই বাবা কোথায়? তখনই একজন হাফেজের মা আইয়া কইব আল্লাহ আমারে চিনছেননি? আল্লাহ কইব তুমি কেডা? কয় আমি অমুক হাফিজ সাহেবের আম্মা। আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি।
আল্লাহ আমারে চিনছেন কি আমি অমুক আলেমের বাবা। আল্লাহ বলবে আমি তো তোমারই খুঁজি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই মা ওই বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের হাতে সেদিন পাগড়ি পরায় দিবে, মুকুট পরায় দিবে। ওই মা ওই বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাবে। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে পরে হাফেজে কোরআন হয়, 30 পারা কোরআন যেদিন মুখস্থ করে, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি দেয়, উস্তাদগণ তার মাথায় পাগড়ি দেয়, সন্তানের মাথায় পাগড়ি দেয় দুনিয়ার মানুষ। আর বাপ মার মাথায় পাগড়ি পরায় আল্লাহ নিজে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। এমন বাপ মা হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, কি করেন আপনারা? ইচ্ছা আছে সবার? আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায়, দাদা নাতিটারে হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায়। ধন্য হন, দাদা হইয়া ধন্য হয়ে যান, নানা হইয়া ধন্য হয়ে যান। সন্তানটারে হাতে করে লইয়া মাদ্রাসায় নিয়ে আসেন। যে এখন খালি ঘর থেকে বাইর করা হয় মাদ্রাসায় ভর্তি করার নিয়তে, এখনো ভর্তি হইছে না, আল্লাহ রসুল কয় তখন থেকে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। আরে ভাই, স্কুল কলেজে প্রাইমারি পড়লে মেট্রিক পাস করার পরেও দাম নাই। যদি আইয়ে না পড়ে, আইয়ে পড়ছে তাও দাম নাই, কয় বিয়ে ফরন লাগবো। বিয়ে পড়ছে, বিয়ে পাস করছে, এরপরে কয় দাম নাই, কেন? কয় চাকরি লওয়ান লাগবো। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ভর্তি হইছে না এখনো, মাত্র বাপে লইয়া রওনা দিচ্ছে, তখনই আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা ঘোষণা দাও, জমিনে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চায় যেন ওই বাপ আর ফুলার দিকে তাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন থেকে তার মর্যাদা বাড়তে থাকে। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই দাম বাড়তে থাকে। আর স্কুল কলেজে বিএ পাস কইরাও যদি এমএ পাস কইরাও চাকরি না পায়, দাম নাই। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, এমএ পাস বিএ পাস কইরা এই যে ফ্যান বানাইছে, যে বেড়ায় লাইট বানাইছে, সে তো অনেক বড় কাম করছে, সারা দুনিয়ায় লাইট দিছে, ঠিক না? কিন্তু কোন তো বাপের কবরে কয়টা লাইট দিতে পারবো? হ্যাঁ, সারা দুনিয়া আলোকিত করে লাইছে তার জ্ঞান দিয়া লাইট জ্বালায়, বাপের কবরে কয়টা লাইট দিতে হবে? যে বেটায় ফ্যান আবিষ্কার করছে, দুনিয়া ঠান্ডা করছে বাতাস খাওয়ায়া, মার কবরে কয়টা ফ্যান লাগাইতে পারবো? কিন্তু যদি সন্তান আলেম বানাও, হাফেজে কোরআন বানাও, ওই হাফেজ মা বাবার কবরে লাইট লাগাবে, বাতি জ্বালাবে, ফ্যানও লাগায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ধন্য ওই মা ওই বাবা, ধন্য ওই দাদা ওই নানা, যারা তাদের আওলাদকে মাদ্রাসায় দিয়েছে হাফেজ বানাইবার নিয়তে, আলেম বানাইবার নিয়তে। সন্তান আমারে কামাই করে খাওয়াও, সন্তান বড় চাকরিজীবী হোক, এই নিয়ত বাদ দিলেন। নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন আমার আখিরাতের উসিলা হয়, আখিরাতের পুঁজি হয়, আখিরাতের পুঁজি যেন হয়। আমরা মা আমরা বাবা হিসেবে বহু ভুল বহু অন্যায় বহু গুনাহ হয়ে গেছে, কিন্তু একটা সন্তান যদি হাফেজ আলেম বানায় যেতে পারেন, এই সন্তানের উসিলায় আল্লাহ পাক একদিন না একদিন কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে, ঠিক না? সন্তান হাদিস পড়াইতেছে, সন্তান হাফেজ হয়েছে, আরো হাফেজ বানাইতেছে, এই উসিলায় তার আমল নামা তার সওয়াব বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছে, কবরে ঢুকতেছে। কারা কারা রাজি আছি আল্লাহর হাতে পাগড়ি পড়তাম হাসরের মাঠে হাত তুলে দেখান? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, মুনাজাত হবে।